আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে রাজকীয় পায়েস। কীরকম রান্না করবেন? তো পায়েস রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। তো লিকুইড দুধে দিয়ে দিলাম কিছু ডালচিনি, 1 মুঠো বিরিয়ানির চাউল। বিরিয়ানির চালটা অবশ্য আপনারা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর দিয়ে দিবেন। তো আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ বলক চলে আসছে। তো বিরিয়ানির চাল দেওয়ার পর একটু একটু করে দিবেন, সব একসঙ্গে দিবেন না, তা না হলে দলা পেকে যাবে। তো পায়েস রান্না করবেন একদম পাশে থেকে অনবরত নেড়েচেড়ে পায়েসগুলো রান্না করতে হয়, কারণ পায়েস নিচ থেকে লেগে যায়। তো আমি কাছে বসে একটু পরপর নেড়ে দিচ্ছি। কি সুন্দর বলক চলে আসছে মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রান চলে আসছে। এখন আমি দিয়ে দিব কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ। ওগুলো চাইলে আপনারা ভেঙে দিতে পারেন, ভেঙে দিলে ভালো হয়। তো আমি ভেঙে দিব। দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখেন, প্লিজ দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি বা ব্লগ, তো ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কি সুন্দর চালগুলা ফুটে গেছে। একটু একটু হাত দিয়ে টিপে চেপে দেখবেন যে চালগুলা ফুটেছে। অনবরত নেড়েচেড়ে কিন্তু পায়েস রান্না করতে হবে। নিচ থেকে যদি পুড়ে যায় তাহলে পায়েসের স্বাদটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কীরকম নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কোনো রকমের জল দেওয়া যাবে না। জল দিলে পায়েসের যে অরিজিনাল স্বাদ বা গ্রান সেটা চলে যাবে। শুধু দুধ দিয়ে পায়েস রান্না করতে হয়। কেউ কেউ আবার গুঁড়ো দুধ দিয়ে করেন, তো আমি আজকে লিকুইড দুধ দিয়ে করলাম পায়েস রান্না। সেটার নাম দিচ্ছি আজকে রাজকীয় পায়েস রান্না। তো চালগুলা ফুটে গেছে আর কি সুন্দর মোটা মোটা ব্লক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু সাবুদানা। সাবুদানাটা আপনারা 5 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে না রাখলে সাবুদানাটা ফুটে না, তাই আগের থেকে সাবুদানাটা ভিজিয়ে রাখবেন। শুধু 1 চিমটি সাবুদানা দিয়ে দিবেন। সাবুদানাটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাহলে বাদ দিতেও পারেন। তো আমি সাবুদানাটা বেশিরভাগ দেই। কে কে সাবুদানা দিয়ে পায়েস রান্না করতে ভালোবাসেন কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু এই রাজকীয় পায়েস রান্না করলে করে তো বারবার খেতে ইচ্ছে করে। দেখেন কিভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেবেন, সতর্ক থাকবেন। নিচ থেকে যদি লেগে যায় তো পায়েসের স্বাদটা চলে যাবে। পায়েস রান্না করতে একদম কাছে থেকে পায়েসগুলো রান্না করতে হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।